আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী ও কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। গতকাল আমরা পড়েছিলাম শ্রীমৎ তোতাপুরী তার শারীরিক অসুস্থতার জন্যে গঙ্গায় প্রাণ বিসর্জন দিতে গিয়েছিলেন। এর পরবর্তী অংশ আজ আমরা পড়ব। ন্যাংটা বিশেষ যত্নে মনকে ব্রহ্মচিন্তায় স্থির রাখিয়া ধীরে ধীরে গঙ্গার জলে অবতরণ করিলেন এবং ক্রমে ক্রমে গভীর জলে অগ্রসর হইতে লাগিলেন। কিন্তু গভীর ভাগীরথী কি আজ সত্য সত্যই শুষ্ক হইয়াছে? তোতা অবাক হইয়া ভাবিলেন, এ কি দৈবী মায়া! ডুবিয়া মরিবার জন্যে জল পর্যন্ত আজ নদীতে নাই। এ কি আশ্চর্যের অপূর্ব লীলা! অমনি তোতার মন উজ্জ্বল আলোকে ধাঁধিয়া যাইয়া দেখিল, মা মা মা, বিশ্বজননী মা, অচিন্ত শক্তিরূপিণী মা, জলে মা, স্থলে মা, শরীরে মা, মনে মা, যন্ত্রণায় মা, সুস্থতায় মা, জ্ঞানে মা, অজ্ঞানে মা, জীবনে মা, মৃত্যুতে মা। যাহা কিছু দেখিতেছি, শুনিতেছি, ভাবিতেছি, কল্পনা করিতেছি, সব মা। আবার শরীর, মন, বুদ্ধির পারেও সেই মা। এতদিন যাহাকে ব্রহ্ম বলিয়া উপাসনা করিয়া তোতা প্রাণের ভক্তি ভালোবাসা দিয়া আসিয়াছেন, সেই মা শিব শক্তি একাধারে হরগৌরী মূর্তিতে অবস্থিত। ব্রহ্ম ও ব্রহ্ম শক্তি অভেদ। তোতা জল ভাঙিয়া ফিরিয়া চলিলেন। শরীরে যন্ত্রণা হইলেও এখন আর তাহার অনুভব নাই। প্রাণ সমাধি স্মৃতির অপূর্ব উল্লাসে উল্লাসিত। ধীরে ধীরে পঞ্চবটির তলে ধুনির ধারে আসিয়া বসিয়া সমস্ত রাত্রি জগদম্বার নামে ও ধ্যানে কাটাইলেন। প্রভাত হইলে ঠাকুর পুরীজির শারীরিক কুশল সংবাদ জানিতে আসিয়া দেখেন যেন সে মানুষই নয়। মুখমণ্ডল আনন্দে উৎফুল্ল, শরীরে যেন কোনো রোগই নেই। তোতা ঠাকুরকে ইঙ্গিতে পাশে বসিতে বলিয়া ধীরে ধীরে রাতের সমস্ত ঘটনা বলিলেন। রোগী আমার বন্ধুর কাজ করিয়াছে। কাল জগদম্বার দর্শন পাইয়াছি এবং তাহার কৃপায় রোগমুক্তও হইয়াছি। এতদিন আমি কি অজ্ঞই ছিলাম। ঠাকুর শুনিয়া হাসিতে হাসিতে বলিলেন, মাকে যে আগে মানতে না, আমার সঙ্গে যে শক্তি মিথ্যা ঝুট বলে তর্ক করতে, এখন দেখলে চক্ষু কর্ণের বিবাদ ঘুচে গেল। আমাকে তিনি পূর্বেই বলিয়াছেন, ব্রহ্ম ও শক্তি অভেদ। অগ্নি ও তার দাহিকা শক্তি যেমন পৃথক নয় তেমনি। অনন্তর প্রভাতী সুরের নহবধ্বনি হইতেছে শুনিয়া উভয় মহাপুরুষ উঠিয়া জগদম্বার মন্দিরে দর্শনার্থে গমন করিলেন এবং শ্রীমূর্তির সম্মুখে প্রণত হইলেন। ইহার কয়েক দিবস পরেই তোতা ঠাকুরের নিকট বিদায় গ্রহণ করিয়া দক্ষিণেশ্বর কালীবাটি পরিত্যাগ করিয়া পশ্চিমে রওনা হইলেন। এই ঘটনার অব্যাহতির পরেই ঠাকুরের মনে দৃঢ় সংকল্প উপস্থিত হইল। তিনি এখন হইতে নিরন্তর নির্বিকল্প অদ্বৈত ভূমিতে অবস্থান করিবেন এবং তদ্রূপ আচরণও করিতে লাগিলেন। সে বড় অদ্ভুত কথা। তখন ঠাকুরের শরীরটা যে আছে সে বিষয়ে আদৌ হুঁশ ছিল না। সে অবস্থায় আমি আমারও নাই, আর তুমি তোমারও নাই, দুই নাই, একও নাই। কারণ দুইয়ের স্মৃতি থাকলে তবে তো একের উপলব্ধি হইবে। সেখানে মনের সব বৃত্তি স্থির, শান্ত, কেবল আনন্দ আর আনন্দ। কেবল অশরীরী আত্মা আপনার অনির্বচনীয় আনন্দময় অবস্থায় মনোবুদ্ধির গোচরে অবস্থিত যত প্রকার ভাবরাশি আছে সে সকলের অতীত এক প্রকার
ভাবাতীতভাবে অবস্থিত। এই নির্বিকল্প অবস্থায় প্রায় নিরন্তর থাকা ঠাকুরের 6 মাস কাল ব্যাপিয়া হইয়াছিল। ঠাকুর বলিতেন, যে অবস্থায় সাধারণ জীবেরা পৌঁছালে আর ফিরতে পারে না, 21 দিন মাত্র শরীরটা থেকে শুকনো পাতা যেমন গাছ থেকে ঝরে পড়ে তেমনি পড়ে যায়, সেখানে 6 মাস ছিলুম। শরীরটাতে কি আর থাকতো? এই সময়ই যেত। তবে এই সময়ে একজন সাধু এসেছিল। সে অবস্থা দেখেই চিনেছিল আর বুঝেছিল এ শরীরটা দিয়ে মায়ের অনেক কাজ এখনো বাকি আছে। এটাকে রাখতে পারলে অনেক লোকের কল্যাণ হবে। তাই খাওয়ার সময় খাবার এনে মেরে মেরে হুঁশ আনাবার চেষ্টা করত। একটু হুঁশ হচ্ছে দেখেই মুখে আবার খাবার গুজে দিত। তারপর এই অবস্থা কতদিন পরে শুনতে পেলুম মায়ের কথা, ভাব মুখে থাক, লোকশিক্ষার জন্যে ভাব মুখে থাক। তারপর অসুখ হলো, রক্ত আমাশা, পেটে খুব মোচড়, খুবই যন্ত্রণা। সেই যন্ত্রণায় প্রায় 6 মাস ভুগে ভুগে তবে শরীরে একটু একটু করে মন নামলো। সাধারণ মানুষের মতো হুঁশ এলো। মনোরাজ্যে ঠাকুরের যে কি প্রবল প্রতাপ ছিল তাহা বলা অসম্ভব। স্বামী বিবেকানন্দ বলতেন, মনের বাহিরের জড়শক্তি সকলকে কোনো উপায়ে আয়ত্ত করে কোনো একটা অদ্ভুত ব্যাপার দেখানো বড় বেশি কথা নয়। কিন্তু এই যে পাগল বামুন লোকের মনগুলোকে কাদার তালের মতো হাতে নিয়ে ভাঙত, পিটত, গড়ত, স্পর্শ মাত্রই নতুন ছাঁচে ফেলে নতুনভাবে পূর্ণ করত, বড় আশ্চর্য ব্যাপার। আমি আর কিছুই দেখি না। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।